এন্ট্রান্সের সামনে এটা হচ্ছে খুলনা মহাসড়ক। এটা হচ্ছে এন্ট্রান্স এবং এটা হচ্ছে একেবারে শুরুর অংশ। ডান পাশে জাদুঘর, মাঝে রাস্তাতে মসজিদে যাওয়ার এবং বামে হচ্ছে মসজিদ এবং এখানে দুই পাশে টয়লেট আছে। প্রিয় দর্শক, আমরা এখন ৬০ গম্বুজ মসজিদের অভ্যন্তরে রয়েছি, যেখানে ৬০টি খাম্বা আছে এই মসজিদটিতে এবং অনেক মত প্রচলিত আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে যেহেতু এখানে ৬০টি খাম্বা আছে মসজিদটিকে সাফ ধরে রাখার জন্য, সেখান থেকে হচ্ছে ৬০ খাম্বা বা ৬০ গম্বুজ কথাটা চলে এসেছে। তবে এখানে সম্ভবত গম্বুজ আছে হচ্ছে ৮২টি, ৬০টি গম্বুজ না। সো এখান থেকে প্রতীয়মান হয় যে আসলে এখানে ৬০টা গম্বুজ থেকে না, এটা অন্য কোনোভাবে এখানে কথাটি চলে এসেছে। তো আমি এখন বের হচ্ছি। সো এটা বাহিরের অংশ। বাইরের অংশটি আরো নির্মাণ। এটা হচ্ছে বাইরের প্রাঙ্গণ এবং তো সামনের বিস্তৃত পরিসর এবং ডান পাশে ওই কর্নারে যারা মসজিদে নামাজ পড়বেন সেখানে উজুখানা আছে। স্থানীয়দের জন্য এখানে এন্ট্রান্স ফ্রি, তবে বাংলাদেশিদের জন্য হচ্ছে পর্যটকদের জন্য ৩০ টাকা, বিদেশি পর্যটকদের জন্য ৫০০ টাকা এবং সার্কভুক্ত দেশগুলোর পর্যটকদের জন্য হচ্ছে ২০০ টাকা। তো এই হচ্ছে সামনের অংশ। সবুজ ব্যাকগ্রাউন্ড এবং পরিবেশ পুরো খুব সুন্দর একটা সিচুয়েশন এখানে। আমরা যদি দেখি সবুজ এবং লালের খুব অদ্ভুত এক কম্বিনেশন এবং এখানে নামাজ পড়েও অনেক প্রশান্তির একটা অনুভূতি। যারা আসবেন এখানে দেখতেও পারবেন, নামাজও পড়তে পারবেন। এই হচ্ছে সামনের পরিবেশ, বিস্তীর্ণ মাঠ। আমরা এখন হচ্ছে পিছনে পুকুর আছে, পুকুর দেখতে যাচ্ছি। সাইড আমরা এখন মসজিদের পশ্চিম সাইডে যাচ্ছি। এখানে একটা পুকুর আছে, পুকুরটি দেখতে যাব। তবে এখানে ভিডিওতে কতটা ভালো লাগছে জানি না, তবে এখানে সবুজ পরিবেশ
সবুজ প্রকৃতির সাথে এই লাল কালারটি ওতপ্রোতভাবে মিশে গেছে এবং অদ্ভুত একটা কম্বিনেশন তৈরি হয়ে গেছে। এটা হলো মসজিদের পশ্চিম অংশ। আমরা এখন এখান থেকে বের হব, বের হয়ে পশ্চিম পাশে একটা পুকুর আছে, আমরা এখন সেই পুকুরটি দেখতে যাচ্ছি। এবং ডান পাশে ওই যে ছোট্ট ড্রাম দেখা যাচ্ছে লাল একটা ময়লার বিনের পাশে, ওখানে হচ্ছে উজু করা যায়। তো এবার আমরা আসতেছি পুকুরটা দেখতে। এই যে এখানে হচ্ছে সেই বিশাল পুকুর এবং এই পাশে হচ্ছে সবুজের মধ্যে লাল এই ৬০ গম্বুজ মসজিদ। তো আমরা এখন এই পুকুর দেখতে আসলাম। অবশ্যই এখানে ডক্টর মাহফুজ আছে, মাহফুজকে আমরা ক্রেডিট দিচ্ছি, সে টিকিট স্পন্সর করছে। তো এই জন্য মাহফুজকে থ্যাংক ইউ। আমাদের আসার জন্য স্পন্সর করেছেন ইজাদ্দার সাব্বির স্যার। হ্যাঁ, ঠিক আছে, তার বিপিআরসি আমরা সাস্টেনেবল এনার্জি ডেভেলপ করতে গিয়ে এখন প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি। কতটুকু সাইজ হবে এটা? কোথাও কিছু পেলে নাকি? সাইজ কত? না, বিশাল বিশাল পুকুর। এটা হলো সম্মুখ অংশ, সামনের প্যাসেজ, এবং এই হচ্ছে পূর্ণ মসজিদটির এরিয়া। আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো এখানে বাম পাশে জাদুঘর আছে, জাদুঘরে আমরা যাব। খুব সুন্দর একটা প্রাকৃতিক একটা আবহ, এবং যেহেতু এটা আমাদের জাতীয় সম্পদ, সুতরাং এখানে পরিবেশ এবং সামগ্রিক শৃঙ্খলা বজায় রাখাটাও হচ্ছে আমাদের দায়িত্ব। তো এই হচ্ছে সামগ্রিক পরিবেশ, এবং আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে এই বৈকালিক প্রায় অস্তমিত সূর্যর একটা আলোকছটা এবং লাল কালার এবং সবুজ কালার অসামান্য একটা পরিবেশ তৈরি করেছে।